আমার কাছে এই সংবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ সেটি হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমরা যদি আমাদের পেশা নিয়ে যে ভাবনা, আমাদের যে মানসিকতা, যে পেশা মানে হয় চাকরি হবে, না হলে ব্যবসা হবে, আহ, এবং চাকরি হলে সেটা ৯টা ৫টা অফিস, টেবিল চেয়ার, বেতন, প্রমোশন ইত্যাদি। এই যে ধারণা, এই ধারণা যে পরিবর্তন হচ্ছে সেটার একটা অন্যতম উদাহরণ হচ্ছে এই ঘটনাটি, এই সংবাদটি। এটা আমার একটা শিক্ষণ। দ্বিতীয় শিক্ষণ হচ্ছে আমরা যদি আমাদের দক্ষতাকে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যেতে পারি, অর্থাৎ আপনি যখন ফ্রিল্যান্সিং করছেন আপনি কিন্তু বিশ্বের আর 5টা দেশের মানুষের মতো আপনিও কিন্তু ওই একই কাতারে দাঁড়িয়ে কাজ খুঁজছেন, অর্থাৎ আপনি কাজ চাইছেন। সেখানে গ্লোবালি যেই ধরনের স্কিলস, নলেজ আপনার থাকতে হবে সেইগুলো যদি থাকে, তাহলে আপনার বয়স কত, আপনার চেহারা কেমন, আপনার গায়ের রং কি, আপনি কোন ভাষায় কথা বলেন, আপনার ধর্ম কি, আপনার সংস্কৃতি কি, এগুলো কিন্তু কোনো বিবেচ্য বিষয় হবে না। বিবেচ্য বিষয় হবে আপনি কাজটা করতে পারেন কিনা। বিড়ালের রং কি সেটা এখানে গুরুত্বপূর্ণ নয়, ব্যাপার হচ্ছে বিড়াল ইঁদুর ধরতে পারে কি না। সেটাই হচ্ছে আমার অন্যতম এখানকার একটা শিক্ষণ। মায়ের দেওয়া ল্যাপটপ বদলে দিল রাহাতের ভাগ্য, এখন মাসে আয় ২ লক্ষ টাকা। এরকম একটা সংবাদ প্রথম আলোর অনলাইনে প্রকাশিত হয়েছে 23 অক্টোবর। তো এই সংবাদের মূল গল্পটা আসলে কি? মূল গল্পটা হচ্ছে রাহাত একটা ছেলে, সে বরিশালের প্রত্যন্ত অঞ্চলে সে বাস করে। তার একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নের অংশ হিসেবে সে ফ্রিল্যান্সিং শুরু করে, এবং ফ্রিল্যান্সিং শুরু করার আগে তার কাছে ট্রেনিং ছিল না, তার কাছে কোনো ল্যাপটপ ছিল না, তার সুযোগ সুবিধা ছিল না, তার আর্থিক সামর্থ্য ছিল না। এই সমস্ত কিছু ছাপিয়ে, সমস্ত কিছু ম্যানেজ করে সে মায়ের জমানো অর্থ খরচ করে সে একটা ল্যাপটপ কিনে, এবং ল্যাপটপ কিনে সে ফ্রিল্যান্সিং শুরু করে, এবং এই ফ্রিল্যান্সিংয়ে সে সফল হয়েছে, এবং এখন সে এরকম একটা টাকা আয় করছে। এটাই হচ্ছে মূল গল্প। এখন অনেকের কাছে মনে হতে পারে যে এই ধরনের গল্প তো হরহামেশাই আমাদের সামনে আসে, এই ধরনের সফলতার কাহিনী আমাদের সামনে আসে, সেটা সত্যতা নিয়ে অনেকে প্রশ্ন তুলতে পারেন। এবং আমিও হয়তো এভাবে বলবো যে ধরেন ২ লক্ষ টাকা তিনি আয় করেন কিনা বা ২.৫ লক্ষ টাকা তিনি আয় করেন কিনা সেটা প্রশ্ন সাপেক্ষ। কিন্তু সংবাদটি কেন মনে হয় যে আলোচনা করবার দরকার, বা আমি যদি এভাবে বলি যে এই সংবাদটি আমি কেন গুরুত্বের সঙ্গে পড়েছি, এটা আমি এই ভিডিওতে বলতে চাই। প্রথম কথা হচ্ছে এই যে সংবাদটি, অর্থাৎ খুব সাধারণ এক তরুণ, সে প্রযুক্তি ব্যবহার করে সে আয় ইনকাম করছে, ফ্রিল্যান্স করছে, এইরকম একটা সংবাদ। এই সংবাদটি এটা অবিশ্বাস্য কোনো সংবাদ নয়, এই ধরনের ঘটনা কোনো অবান্তর ঘটনা নয়, এটা সম্ভব। এবং আমরা অনেক এই ধরনের সংবাদের সঙ্গে পরিচিত, এই ধরনের ঘটনার সঙ্গে পরিচিত। সে কারণে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে এটা অবান্তর কোনো বিষয় নয়। দ্বিতীয়ত, এই ঘটনাটি অবান্তর যদি না হয়, তাহলে এই ঘটনাটি আরেকটা জিনিসকে নির্দেশ করে, সেটা হচ্ছে এই যে বিশ্বব্যাপী আমাদের যে পেশাগত জীবন বা পেশা, এর ব্যাপারে যে ধারণা পরিবর্তন হচ্ছে বা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, সেটা কিন্তু এই ধরনের সংবাদ নির্দেশ করে। দেখেন যে ২ লক্ষ টাকা বা ২.৫ লক্ষ টাকা, আমরা এটাকে যদি আলোচনার খাতিরে আমরা এটা বিশ্বাসযোগ্য একটা সংবাদ হিসেবে ধরে নিই, তাহলে একটা মানুষ সে প্রথাগত অফিসে চাকরি বাকরি না করেও এই ধরনের ইনকাম করা সম্ভব, এই সুযোগ বিশ্বব্যাপী সৃষ্টি হয়েছে। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা এই সংবাদটিকে যদি একটু গভীরভাবে পড়ি, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে সফলতা, রাহাতের যে সফলতা, এই সফলতা কিন্তু একদিনে আসেনি। তার এই যে দীর্ঘ যাত্রা,
এই যাত্রার একটা শুরু আছে এবং সেখানে স্ট্রাগল আছে, সেখানে অনেকগুলো চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জগুলো তাকে মোকাবেলা করতে হয়েছে। এরপর তাকে দক্ষ হয়ে উঠতে হয়েছে, অর্থাৎ ফ্রিল্যান্সিং যে বা যারা করছেন তারা প্রত্যেকেই হয়তো এটা জানেন, বা যারা এই বিষয় সম্পর্কে খোঁজখবর রাখেন তারাও জানেন যে আপনি কিন্তু চট করে আপনি ফ্রিল্যান্সিং জগতে ঢুকতে পারবেন না, অর্থাৎ আপনি কাজ পাবেন না, আপনি চাইলেই এরকম রাহাতের মতো 2-2.5 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না। সম্ভব, এর পিছনে অনেকগুলো মানে প্রিকন্ডিশন আছে যেগুলো আপনাকে পূরণ করতে হবে। এবং সর্বশেষ যে শিক্ষণটা, সেটা হচ্ছে যে কাজের অভাব আছে, কিন্তু আমাদের সেই কাজের অভাবটা কোথায় সেটার একটা নির্দিষ্ট সীমানা আছে। আমি যদি আমার দেশে বসে চিন্তা করি তাহলে অবশ্যই কাজের অভাব আছে, কাজের ক্ষেত্র নেই। কিন্তু এটা এই পরিসরটাকে যদি আমরা বাড়াতে পারি, ধরেন আমার জ্ঞান, দক্ষতা, যোগ্যতা, জানা বোঝা, আচরণ এগুলো যদি যথাযথ হয়, তাহলে বিশ্বব্যাপী আমার কাজের দুয়ার কিন্তু উন্মুক্ত। আমি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আমি চাইলে কাজ করতে পারি। মূল ব্যাপারটা হচ্ছে ওই দক্ষতা, ওই অভিজ্ঞতা, ওই আচরণ, ওই মানসিকতা, ওই জানা বোঝাটা তৈরি হতে হবে, ওই জানা বোঝাটা অর্জন করতে হবে, তাহলেই আমি এটা করতে পারবো। তো আমরা যদি রাহাতের এই ঘটনাটাকে একটা উপমা হিসাবে ধরে নিই এবং ধরে নেই যে এই ধরনের কাজ অসংখ্য মানুষ করছেন, তাহলে এখান থেকে আমাদের একটা শিক্ষণ হতে পারে যে রাহাত বা রাহাতদের মতো যারা কাজ করছেন তাদের শিক্ষাগত যোগ্যতা কি, বা তারা কোন ভাষাভাষীর মানুষ, তারা পৃথিবীর কোন প্রান্তে বসবাস করছেন, এটা কিন্তু মুখ্য বিষয় হয়ে উঠছে না। মুখ্য বিষয় হয়ে উঠছে তিনি কি পারেন এবং সেই কাজটাতে তিনি কতটা দক্ষ, তিনি কি এই বৈশ্বিক বাজারে কম্পিটিশন করে তিনি কি টিকে থাকতে পারবেন, তিনি কি ভালো আউটপুট দিতে পারবেন, তিনি কি কাজটা করে দিতে পারবেন, সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে তাই যদি হয়, তাহলে যারা কর্মসংস্থানের কথা চিন্তা করছেন এবং ভবিষ্যতে যারা কর্মবাজারে প্রবেশ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা একটা অন্যতম টেকঅ্যাওয়ে হতে পারে যে আমি চাইলেই সম্ভব। এখন চাইবো কিনা সেটা তো এখন তো নিতান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, সে ব্যাপারে তো কারো হাত নেই। কিন্তু এই প্রতিনিয়ত আশেপাশে ঘটে যাওয়া এই ঘটনাগুলোকে আমাদের কিন্তু নির্দেশ করে চাইলেই সম্ভব।